বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা। রাজধানীর মধ্য বাড্ডায় গোদারঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হাসান সাধন। আজ দিবাগত রাতে গোদারাঘাটে সাবেক কায়েম কমিশনারের বাসার কাছে ঘটনা ঘটে। জানা যায়, গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মী ও স্বজনেরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান সাধনকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে কে বা কারা খুন করল তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশের স্বজনরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগ্নি জামাই হোসেন জানান, দুইজন শুটার এলোপাতাড়ি গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। তবে এই ঘটনার পরই সেখানে উপস্থিত হয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা আমিনুল হক। জানাবো, গাজায় ত্রাণ লুটের অভিযোগে 4 জনকে হত্যা, যা বলল হামাস। গাজায় সম্প্রতি প্রবেশ করতে শুরু করা ত্রাণবাহী ট্রাক থেকে লুটপাটের অভিযোগে 4 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস সংশ্লিষ্ট বাহিনী। এই ঘটনায় দক্ষিণ গাজায় এক প্রভাবশালী গোত্রপতির তরফ থেকে হামাসের বিরুদ্ধে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 চালাতে প্রস্তুত ইরান। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি জানিয়েছেন, ইসরায়েল যদি আবারও কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রু প্রমিস 3 অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। তারা যে কোনো সময় দখলদার ইসরায়েলে তাদের আগের থেকেও অন্তত 100 গুণ শক্তি দিয়ে ইসরায়েলকে গুড়িয়ে দিবে। যে কোনো সময় এই হামলা চালাবে ইরান। এরপর জানাবো, যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে হামাসের সম্মতি, রাজি নয় ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে চুক্তিটি ইসরায়েল গ্রহণ না করায় শান্তির সম্ভাবনা আপাতত অনিশ্চিতই থেকে গেছে। জানাবো, মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ রাখতে হবে বললেন তারেক রহমান। মানবাধিকার সমুন্নত রাখতে দেশে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারেক এসব কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 চালাতে প্রস্তুত ইরান। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি জানিয়েছে, ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রু প্রমিস 3 অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। আজ তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। তার ভাষায়, জায়নিস্ট শাসন ব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয়। বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এই ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আব্দুর রহিম মোসাভি আরও বলেছেন, তাদের নিজেদের নেতারা এটা বোঝে যে তারা এই ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না। তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী, তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায়। আর যদি তারা আবার একটি ট্রু প্রমিস হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে তাহলে আমরাও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত, যোগ করেন তিনি। ইরান এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2 চালায়, যা ছিল ইসরায়েলি আগ্রাসনে জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান। ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত হানে। ইরানি কর্মকর্তারা জানিয়েছে, ওই অভিযানে ইরান তার সামরিক সক্ষমতা কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল। তবে এবার ইসরায়েল ও তার মিত্ররা ইরানে বড় ধরনের সামরিক সক্ষমতা দেখতে পাবে। সূত্র ইরানের মেহের নিউজ এজেন্সির। ইরান পুরোপুরি শক্তি দিয়ে দখলদার ইসরায়েলে হামলা চালাবে। বাড্ডায়
বিএনপি নেতাকে গুলি করে হত্যা। রাজধানীর মধ্যবাড্ডায় গোদারঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হাসান সাধন। আজ দিবাগত রাতে গোদারাঘাটে সাবেক কায়েম কমিশনারের বাসার কাছে এই ঘটনা ঘটে। জানা যায়, গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মী ও স্বজনেরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান সাধনকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে কে বা কারা খুন করল তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশের স্বজনরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগ্নি জামাই হোসেন জানান, দুইজন শুটার এলোপাতাড়ি গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। তবে এই ঘটনার পরই সেখানে উপস্থিত হয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা আমিনুল হক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মরদেহর সঙ্গে থাকা ওই স্বজন গণমাধ্যমকে বলেছেন, গোদারাঘাট ৪ নং রোডের সাবেক কমিশনার কায়েম এর কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং আড্ডা দিচ্ছিলেন বিএনপি নেতার সঙ্গে তার অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন। সেখানে বিএনপি নেতা কায়েমের বাগিনা কামরুল আরও কয়েকজন নেতা বসা ছিলেন। এরই মাঝে হঠাৎ দুইজন এসে তাকে শুট করে। দুইজনই মাস্ক পরা অবস্থায় ছিল। গুলিতে সাধন ঘটনাস্থলে পড়ে যায়। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাধনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বুকের ডান বাম পিঠে ও ঘাড়ে গুলি লেগেছে। যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে হামাসের সম্মতি, রাজি নয় ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে চুক্তিটি ইসরায়েল গ্রহণ না করায় শান্তির সম্ভাবনা আপাতত অনিশ্চিত থেকে যাচ্ছে। আজ বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরায় প্রকাশিত পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। রয়টার্সে দেয়া এক বিবৃতিতে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকেফের পক্ষ থেকে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী ৭০ দিনের যুদ্ধবিরতি বিনিময়ে হামাস পর্যায়ক্রমে ১০ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল আংশিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। সূত্রটি আরও জানায়, যুদ্ধবিরতি কার্যকর হলে একই সঙ্গে ইসরায়েলি কারাগার থেকে দীর্ঘদিন ধরে বন্দী থাকা অসংখ্য ফিলিস্তিনিকেও মুক্তি দিতে হবে। এই যুদ্ধবিরতির সময় শর্তহীনভাবে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি থাকবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই চুক্তির গ্যারান্টি দিচ্ছে এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করবে। তার দূত উইটকফ যুদ্ধবিরতির একটি খসড়া চুক্তি ইসরায়েলি সরকারের কাছে পাঠিয়েছে এবং